প্রজাপতি আমরা দুজন পর্ব ৯। নিঝুম তিতলি লাক্কাতুরা চা বাগানে যাবে শুনে বাড়ির সবাই অবাক হলেও আঞ্জুমান যেন খুশি হন। নির্জন তো রীতিমতো গোয়েন্দা মিশনে নেমেছে। তিতলি যখন নীল শাড়ি পরে নিচে নামলো সবাই ভূত দেখার মতো চমকে তাকায়। খোপায় গাজরা, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, হাতে চুড়ি। ঘুরতে যাচ্ছে নাকি বিয়েতে যাচ্ছে বোঝা যাচ্ছে না। সবাই টিপে টিপে হাসছে দেখেও তিতলির কোনো ভ্রুক্ষেপ নেই। যার আকর্ষণ পাওয়ার জন্য এত কিছু, সে আকর্ষিত হলেই হলো। নিঝুম বাড়ির গেটের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তিতলি গাড়ি দেখে চুপসে যায়। নিঝুমের পাশে বসতে পারবে না, পিছনে সিটে বসতে হবে ভেবে তিতলি নিঝুমকে বলে, কার আমার ভালো লাগে না, প্লিজ যাব না কার দিয়ে। নিজের গাড়ি দিয়ে সুবিধা তিতলি। তিতলি গোপনে ঢোক গিলল, এরপর নাছোড়বান্ধ হয়ে বলল, প্লিজ প্লিজ। নিঝুমের কাছাকাছি বসার জন্য তিতলি এরকম জোর করে গাড়ি নিতে দেয়নি। নিঝুম মনে মনে বিরক্ত হলেও প্রকাশ করলো না। মেয়ে মানুষ এত তেড়া হয়? তিতলির জন্যই আজ বের হওয়া। তাহলে সে যা চায় তাহলে ভালো বই কি মন্দ হবে না। দুজন হাঁটতে থাকে। ৫ মিনিট হাঁটার পর নিঝুম প্রশ্ন করে, হেঁটে যাওয়ার প্ল্যান নাকি? তিতলির চোখ ছোট ছোট করে তাকায়, বলে, কতটুকু দূরে? নিঝুম হাত ঘড়িতে সময় দেখে, এরপর বলল, সিএনজিতে গেলে ৩০ থেকে ৪০ মিনিট। তিতলি প্রফুল্লতার সাথে বলল, আমরা রিক্সা দিয়ে যাই। রিক্সা যায় না। তিতলি মন খারাপের ভান করে বলল, কি আর করার, সিএনজি নেন তাহলে। নিঝুম দূরে তাকিয়ে চোখের চোখের চশমা ঠিক করতে বলল, আর একটু হাঁটো, সিএনজি পাবো অনেক। আপনি আগে হাঁটুন, আমি পেছন পেছন আসছি। আচ্ছা আসো। নিঝুম বড় বড় পা ফেলে হাঁটতে থাকে। পিছন পিছন তিতলি শাড়ি কুচিতে ধরে অগ্রসর হচ্ছে, আর নিঝুমের হাঁটা দেখছে। তিতলিরও তো নিঝুমের হাঁটাকে অপসরি মনে হচ্ছে। তিতলি নিজে নিজে বিড়বিড় করে, আচ্ছা ছেলেদের হাঁটা অপসরি হয়? নিঝুম কিছুটা পথ গিয়ে দাঁড়ায়। তিতলি তখনও অনেকটা দূরে, রাস্তা প্রায় খালি। তিতলি কাছে আসতেই নিঝুম বলল, দাঁড়াও এখানে, আমি গাড়ি নিয়ে আসছি। তিতলি এপাশ ওপাশ মাথা ঝাঁকায়। নিঝুম আরেকটু এগিয়ে একজন সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে। ড্রাইভারের সাথে নিঝুমের কি কথা হচ্ছে সেটা তিতলির কানে আসছে না, তবে কথা বলছে সেটা দেখতে পাচ্ছে। নিঝুম হাতের ইশারায় তিতলিকে ডাকে। তিতলি ইশারা পেয়ে দ্রুত এগিয়ে আসে। তিতলি আসতেই নিঝুম ড্রাইভারের পাশের সিটে বসতে বলল, পিছনের সিটে বসো, আমি আছি ড্রাইভারের পাশে। তিতলির মেজাজ চটে যায়। পাশাপাশি বসার জন্য কার অপছন্দের অজুহাত দিল, আর এখন সেটাই হচ্ছে। কেন যে ড্রাইভারের সিটের পাশে সিট থাকে? তিতলির শরীর রাগে রিডি করে ওঠে, নাক ফুঁসতে থাকে, পায়ে আওয়াজ তুলে সিএনজিতে ওঠে। পিছনের সিটে বসে নিঝুম ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়, জিজ্ঞাসা করে, কোনো সমস্যা? তিতলি জোরপূর্বক হেসে বলে, না না ঠিক আছে। কিছু মিনিট পর বৃষ্টি নামে। সকাল থেকেই আকাশ মেঘলা। বেশ কয়েকদিন ধরে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। ড্রাইভার পর্দা বেঁধে দেয় গাড়ির দুপাশে, ফলে তিতলি বৃষ্টিতে ভেজা থেকে মুক্ত। কিন্তু সমস্যাটা বাধে ড্রাইভারের স্মৃতি। নিঝুম আর ড্রাইভার দুজনেই এক পা পা ভিজে যাচ্ছে। ড্রাইভার এমনিতেই অনেক মোটা, আবার নিঝুম একজন স্বাস্থ্যবান পুরুষ। তিতলির শরীর রাগে রিরি করে ওঠে। ড্রাইভারের মুখে বউ কথাটা শুনে তিতলির চোখ বড় করে তাকায়। বুকে একরাশ ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ে। মৃদু করে হাসে। নিঝুম পরে অস্বস্তিতে হাত চুলকানো শুরু করে। ড্রাইভার তখন বলেন, আমি গাড়ি থামাইলাম, আপনি যান। নিঝুম কিছু বলতে চেয়েছিল, তার আগে ড্রাইভার বলে ওঠেন, না ভাই, কিছু কওয়া লাগতো না, বউয়ের লগে মান হইবেন আমারও হয়, ইতার লাগি আলাদা বোন লাগবো নি। নিঝুম আর কথা বাড়ায়নি। যত কথা বাড়াবে ততবারই এই লোক তিতলিকে বউ বউ করবে। আর নিঝুমের এত কথা পছন্দ না। যার সহজ অপশন আছে তার কঠিন অপশন বেছে নিয়ে সময় অপচয় করার মানে নেই। ড্রাইভার গাড়ি থামায়। নিঝুম নেমে পিছনে চলে আসে। নিঝুম পাশে বসতেই তিতলি খুশিতে আত্মহারা হয়ে ওঠে। খুশিতে কয়টা খুন করাও তার পক্ষে সম্ভব। খুশির ব্যাপারটা যেন এমনই, অনেকক্ষণ পার হয়ে গেল, কারোর মুখে কথা নেই। দুজন মানুষ দুটি পর্দার মাঝে পাশাপাশি বসে। একজনের মনে অন্যজনকে নিয়ে গভীর প্রেম, অফুরন্ত ভালোবাসা। আরেকজনের মনে কি আছে জানা নেই ঠিক। দুজনেই কান পেতে বৃষ্টির আওয়াজ শুনছে। বৃষ্টির আওয়াজ কখনো শুকনো পাতার মতো মর্মর আওয়াজের মতো, কখনো নদীর কলধ্বনির মতো। তিতলি পর্দাটা অনেকটা তুলে দিয়ে বাইরে তাকায়, আর অবাক হয় খুব।
দুপাশে বড় বড় চা গাছের পাহাড়। চা গাছের ওপর আকাশ থেকে নেমে পড়েছে অবিরাম অবিরল অবিচ্ছিন্ন বৃষ্টি। কি সুন্দর! নিঝুম চোখ পড়ে তিতলির গায়ে, শাড়ি ভিজে যাচ্ছে। নিঝুম তিতলিকে ডেকে বলল, তিতলি, পর্দাটা ছেড়ে দাও, আর 10 মিনিট পর আমরা চা বাগানের গেটে পৌঁছে যাব। তখন ভেতরে ঢুকে মন ভরে দেখো। এখন যে পর্দাটা ধরে আছো, পানিতে তোমার শাড়ি ভিজে যাচ্ছে। তিতলি পর্দা ছেড়ে পায়ের কাছে তাকায়। সত্যি ভিজে গেছে অনেকটা। সে পর্দার কাছ থেকে একটু দূরে সরে বসে। নিঝুমের হাতে বাহুর সাথে তার বাহুর সংঘর্ষ হয়। তিতলি কেঁপে ওঠে। নিঝুম দ্রুত নিজেকে গুটিয়ে নেয়, চেপে বসে। তিতলি ঘটনাটা চাপা দিতে শুরু করে। আমরা কি বৃষ্টিতে ভিজে ঘুরবো? বাচ্চাদের মতো কথা বলো না। শাড়ি পরে আসছো বোকার মতো, আবার ভিজতে চাইছো? তিতলি জবাবে আর কিছু বলল না, ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে তাকায়। যাত্রার 35 মিনিটের মাথায় ড্রাইভার বলেন, ভাই আয়া পড়ছি। নিঝুম পর্দা তুলে দেখে এখনো ঝুম বৃষ্টি। এখন তো নামা সম্ভব নয়। সে ড্রাইভারকে প্রস্তাব দেয়, এখন নামা অসম্ভব। বৃষ্টি থামা অবধি আপনি একটু বসেন, আপনাকে 150 টাকা, কথা আমি 400 টাকা দেব। ড্রাইভার খুশি হয়, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ডাবল বকশিস কেনা চায়। মিনিট 10 পার হয়। নিঝুম তিতলি কেউ কথা বলছে না। ড্রাইভার নিজে কখনো কথা না বলে থাকে না। বললেন, আপনারা চুপ কইরা আইছেন কেন? আমি আর আমার বউ কোনো জাগাত গেলে খালি মাতি। ড্রাইভারের মুখে হাসি। নিঝুম বেশ বিরক্ত হয়। বিরক্ত নিয়ে বলে, আপনি ভুল বুঝছেন। আমরা হাজব্যান্ড মানে জামাই বউ না। তিতলি আমার কাজিন হয়, মানে বোন হয়। ড্রাইভার কাজিন অর্থ আপন বোন ভেবে জিভ কাটে। অপরাধী সরে আকুতি করে বলে, আল্লাহ ভাই, মাফ কইরেন, আমি বুঝি নাই। দেখে আমার কিতার লাগি যে জামা আচ্ছা ভাই, মাফ করেন। নিঝুম শান্তভাবে বলে, এভাবে বলতে হবে না ভাই, ভুল হয়ই। নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ল। কি এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। তিতলির খারাপ লাগছে না তো? বৃষ্টি থামার নামই নেই। বৃষ্টি ভেজা মেঘলা দিনে নিঝুম তিতলির পাশে। এই মুহূর্তে তিতলির যে অনুভূতি হচ্ছে সেটা অনামিক অনুভূতি, যে অনুভূতির নাম নেই। 20 মিনিটের শুরুতে বৃষ্টি থামে। নিঝুম ভাড়া মিটিয়ে তিতলিকে নিয়ে গেটের সামনে আসে। চা বাগানের দায়িত্বে থাকা কর্মকর্তারা সাথে গার্ড দিতে চাইলে তিতলি নিঝুমকে অনুরোধ করে গার্ড না নিতে। নিঝুম কিছু টাকা দিয়ে গার্ড ছাড়ে ভিতরে ঢুকে। তিতলি ভেতরে ঢুকে এদিক ওদিক ছুটতে থাকে। নিঝুম সাবধান করে, সাবধানে চলো, স্লিপ খেয়ে পড়তে পারো। ঘাসের ওপর বৃষ্টির পানি পিচ্ছিল হয়ে আছে। তিতলি নিঝুমের সাবধানী বাণী মিনিট কয়েক শুনে এরপর আবার উড়নচণ্ডীর মতো ছুটতে থাকে। কত স্বপ্ন ছিল সিলেটের লাক্কাতুরা চা বাগানে আসার পর, সেটা পূরণ হলো আজ। সে বড় বড় গাছ দেখতে পায়, ওদের মাঝে যেন প্রাণের হুল্লোড়। বৃষ্টির পানিতে সব গাছ সতেজ সুন্দর হয়ে উঠেছে। তিতলি শাড়ির কুচি এক হাতে ধরে এপাশ ওপাশ দৌড়াতে থাকে। অনেকটা উপরে উঠে আসে। উপরে থেকে নিচে তাকায়। এত এত চা পাতার গাছ, সবুজের সমারোহ। তিতলির মনে উত্তেজনা, উল্লাস। নিঝুম ক্যামেরায় বন্দি করতে থাকে চা বাগানের সৌন্দর্য। হুট করে ক্যামেরার পর্দায় ভেসে ওঠে তিতলি। নিঝুম ক্যামেরা সরিয়ে সচক্ষে তিতলির দিকে তাকায়। তিতলি উঁচু একটা টিলায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে বাতাস মাখিয়ে নিচ্ছে শরীরে। গাজরাটা খোপায় নেই, খোপাও নেই, চুল খোলা, গাজরা হাতে পড়েছে। কোকড়া চুল, কোমর সমান লম্বা। তিতলির চুল দেখে মনে হচ্ছে এরা আজ অনেক খুশি। অনেকদিন পর যেন মুক্ত হলো। বাতাসে দুলছে, উঠছে। নিঝুম তিতলির পাশে গিয়ে দাঁড়ায়, কিছুটা দূরত্ব রেখে। এরপর তিতলির মুখের দিকে তাকায়। মেয়েটা ফর্সা খুব, গাল দুটো মোটা। নিঝুমের যেরম হুট করে তিতলিকে খেয়াল হলো, তেমন হুট করে মনে হলো তিতলি সুন্দরী। নিঝুম দূরের আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার চুল সুন্দর। তিতলি যেন চমকায় খুব। নিঝুমের মুখে নিজের চুলের প্রশংসা শুনে খুশিতে চোখের কোণে জল চিকচিক করে ওঠে। কত মানুষই তার রূপের চুলের প্রশংসা করেছে, এত আনন্দ কখনো হয়নি। তিতলি ঠোঁটে হাসি রেখে বলল, থ্যাঙ্কস ভাইয়া। বেশ কিছুক্ষণ নীরবতা। তারপর তিতলি বলল, আমার এক মেয়ের বন্ধুর নামও নিঝুম। নিঝুম হেসে বলে, নিঝুম, বকুল, শিমুল এরকম কিছু নাম ছেলে মেয়ে উভয়েরই হয়। নিঝুম তিতলির দিকে তাকিয়ে বলে, নিঝুম নামটা অপছন্দ হলে আফনাক বলতে পারো। তিতলি অবাক চোখে তাকায়। নিঝুম দূরে তাকিয়ে বলে, আমার পুরো নাম আফনাক মোত্তাকি নিঝুম। তিতলি হাসে, মৃদু করে হাসে, বলে, নিঝুম নামটাই বেশ লাগে। আরও কিছুক্ষণ নীরবতা। এরপর নিঝুম ক্যামেরায় চোখ রেখে তিতলিকে প্রশ্ন করে, ভবিষ্যৎ পরিকল্পনা কি? তিতলি বেশ সহজভাবেই জবাব দেয়, বিয়ে করব, সংসার করব, বাচ্চা হবে, নাতি হবে, এইটুকুই। তিতলির কথা শুনে নিঝুমে হিচকে ওঠে।
পানি নেই বিধায় তিতলি নিঝুমের পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়। নিঝুম শান্ত হয়, তিতলির দিকে তাকিয়ে হাসে। তিতলি ভ্রুকুচকে বলে, হাসছেন কেন? অল্প বয়সী মেয়ের আবেগী কথা নিঝুম কথা বাড়াতে চাচ্ছে না, তাই বলে, না এমনি। আচ্ছা মানে বাবা মায়ের জন্য কিছু করার ইচ্ছে নেই? তিতলি উদাসীন হয়ে দূরে তাকায়। বাবার জন্য ইচ্ছে আছে। নিঝুম আগ্রহ নিয়ে তাকায়, চোখে মুখে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, মা নয় কেন? তিতলি কাট কাট গলায় জবাব দেয়, মা নেই। যে আছে সে বাবার দ্বিতীয় স্ত্রী। নিঝুমের মুখ জুড়ে বিষণ্ণতা নামে। অপরাধী কণ্ঠে বলল, সরি তিতলি। তিতলি নিঝুমের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নেয়। নিঝুমের কোনো এক ইন্দ্রিয় জানান দেয় তিতলির সৌন্দর্য, হাসি খুশি মন এবং চঞ্চল উড়ন্ত স্বভাবের পিছনে রয়েছে এক জীবনের কষ্টের গল্প।